যারা মসজিদে ক্রিমিনালি করছে এই কমিটিরা যারা করছে এখন ধ্বংস আমরা দেখতে পারি। যারা বক্তব্য দিল সবাই তো খুশি ইমামের বিদায়ে, ওনার তুলনা হবে না। চেহারা দেখে বুঝতে পারতেছে না, কষ্ট লাগতেছে নাকি এরকম ইমাম সাহেব আমরা পাবো কিনা আমরা বলতে পারি না আজও। উনি আসলে বাধ্য হয়ে এখান থেকে চলে যাচ্ছেন, স্বইচ্ছায় চলে যাচ্ছেন। কারো প্রতি কোনো ক্ষোভ, কোনো অনুরাগ এই পর্যায়ে আমার নেই। প্রত্যেকটা মহল্লায় দুই একজন ইসলাম বিদ্বেষী, ইমাম বিদ্বেষী থাকবেই। দর্শক, আপনাদেরকে যুক্ত করছে রাজধানীর কদমতলীর মুরাদপুরের নোয়াখালী পট্টির মুরাদপুর আউটার সার্কুলার রোড শাহী জামে মসজিদে। শাহী জামে মসজিদের ইমাম এবং খতিব তিনি আজকে বিদায় নিচ্ছেন। রাজধানীতে অনেক মসজিদে ইমাম আসে যায়, কিন্তু এই বর্ণিল বিদায় সত্যি সবাইকে আবেগতাড়িত করে তুলেছে। অসংখ্য যুবক এখানে এসেছেন। যুবকদের আয়োজনে আজকের ইমাম এবং খতিবের বিদায় সবাইকে উচ্ছ্বসিত করছে। আমরা থাকছি আজকে মুরাদপুর আউটার সার্কুলার রোড শাহী জামে মসজিদে। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনি আমাদের ক্ষমা করে দিয়ে যুব সমাজকে ক্ষমা করে দিন। আপনি আমাদের নেশা করিয়ে দিয়ে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা এই নেশা দিব কি নেশা? মানুষ ক্ষুধার্ত কিভাবে খাবার পৌঁছাতে হবে, মানুষ হাসপাতালে শুয়ে আছে তাকে কিভাবে চিকিৎসা দিতে হবে, মানুষ তার একটা মানুষের যুবক মাদকাসক্ত তাকে কিভাবে কাউন্সিলিং করে মসজিদে নিয়ে আসতে হবে। কেউ নামাজ না পড়লে তার ঘরে গিয়ে যে ভাই আপনি নামাজ পড়তেছেন না, আসতেছেন না, এই দাওয়াত আপনি পৌঁছিয়ে দিয়েছেন। হুজুর এই যে কি একটা আত্মার তৃপ্তি আমরা কাজ করে পেয়েছি, আমরা দেশের বিপদ হুজুর। হুজুর আপনি চলে যাবেন, আমরা যে নেতার আসক্ত হয়ে গেছি আমরা অনেক অনাক্রান্ত বিজয় আজকে আসছি আমাদের মাননীয় ইমাম সাহেবের বিজয়ের জন্য। আপনারা জানেন আসলে এই প্রকাশ, এই মনের ভাব, আবেগ বলার মতো ক্ষমতা আমার নেই, আশা করি আমাদের কাউরে নেই। তিনি যে আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, 7 বছরের ইতিহাস, 7 বছরের যে ঘটনা, 7 বছরের যে দীর্ঘ পথ চলা, অনেক স্মৃতি আছে এখানে। মনে হয় যে 7 দিন হয়েছে উনি আসছেন। আমরা যদি 70 বছর পাইতাম তাও আমাদের হয়তো মনের আবেগ শেষ হতো না। উনারে আমরা যদি মনে কষ্ট দিয়ে থাকি, আমাদের পুরো এই সমাজ থেকে, আমাদের এই মুসল্লি যারা আছেন, যুব সমাজ আছেন, কমিটি আছেন, সবাই পক্ষ থেকে আমরা সবাই ওনার কাছে মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। উনি যেন আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। উনার কার্যক্রমে আসলে বলে শেষ করা যাবে না। উনি যে কাজগুলো করেছেন 7 বছরে, উনি কত যুবককে মসজিদমুখী করেছেন আল্লাহ জানেন, উনি জানেন, আমরা অনেকেই জানি। কত যুবককে, বিপদগামী যুবককে উনি মসজিদমুখী করেছেন, নামাজি করেছেন, দিনের পথে এনেছেন, হকের পথে এনেছেন। সমাজে 2-4 জন বিশৃঙ্খল লোক থাকতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওনার যুগ ছিলেন, খলিফাদের সময় ছিলেন, সাহাবাদের সময় ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে এই হুজুর যে চলে যাবেন, হুজুর যে কথাগুলো, হুজুর যে উনি যে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন, আমরা সবাই যদি উনার এই পথ অবলম্বন করে চলতে পারি, এই কষ্টকে ধৈর্য সহকারে নিয়ে উনার পথগুলো আমরা অবলম্বন করে দিনের চলার পথ করতে পারি, হকের পথে চলতে পারি, আল্লাহর পথে, আল্লাহ রাসূলের পথে চলতে পারি, উনাদের দিক নির্দেশনায় চলতে পারি, তাহলে আসলে আমাদের এই হুজুরের সার্থকতা হবে। সবাই তো এক দুনিয়ার, সবাই তো আমরা একরকম না, হয়তো আমাদের কারো কারণে উনি যদি কোনো রকম মনে কষ্ট বা আমরা কোনো অন্যায় করে থাকি, আল্লাহর রাস্তে উনি ওনার কাছে আমরা মাপ চাই, এবং এলাকাবাসী মুসলিমদের পক্ষ থেকে আমরা ওনার কাছে মাপ চাই। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। বেশি আর কিছু আমি বলতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকাবাসী সবাই আমাদেরকে ভুল বুঝবেন না, কমিটিকে ভুল বুঝবেন না।
কমিটি যে সিদ্ধান্ত নিছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি হয়তোবা দুই একটা কথা লাস্টে বলছি। আমি কোনো আমার নিজের সিদ্ধান্ত করি নাই। এই আমার অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, এই বলে আমি শেষ করছি, আর কথা বলতে পারছি না। রাস্তার মধ্যখান খালি করে দেই, রাস্তার মধ্যখান খালি করে দেই ভাই, রাস্তার মধ্যখান খালি করে দেই। ইমাম সাহেব অনেক ভালো ছিল। ইমাম সাহেব অনেক ভালো ছিল, আমাদের অনেক খারাপ লাগতেছে ইমাম সাহেব চলে যাচ্ছে। অবশ্যই 100% 100 ভালো। যারা মসজিদে ক্রিমিনালি করছে, এই কমিটিরা যারা করছে এখন ধ্বংস আমরা দেখতে পারি। আলেম হয় না, ওনার মতো একজন আলেম হয় না। যারা আল্লাহর ঘরে দালালি করছে, দালালি করে সুযোগ খাতাইছে, ধ্বংস ধ্বংস ধ্বংস। উনি অত্যন্ত ভালো মানুষ। এটা বলো গিয়া, বলার তো কিছু নাই গিয়া। কতটুকু ভালো ছিল, বেশি ভালো বলবে। যারা বক্তব্য দিল সবাই তো খুশি ইমামের বিদায়ে। আবার প্রকাশটা আমগুলো দোয়া করে ইমাম ভাই, ওনার তুলনা হবে না, ভালোর দিকে তুলনা হবে না। গেল ইমাম আর খাই না তো হোক, আমরা দিনের রাস্তায় কতটুকু ক্ষতিগ্রস্ত হলাম তখন তুলে দেবো কতটুকু। আমাদের এলাকার উন্নয়ন অনেক ভালো ছিল। আমরা সবাই এলাকাবাসী খুবই মর্মাহত, দুঃখ প্রকাশ করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে ভালো রাখুক, আমাদেরকে ভালো রাখুক। আমাদের এই হুজুর অনেক ভালো লোক ছিল, ওনার অনেক আমল আমার খুব পছন্দ হইতো, এই জন্য ওনাকে আমার তরফ থেকে অনেক তাকে ভালোবাসি। ইমাম সাহেব অনেক ভালো ছিল। ইমাম সাহেবের কারণে এলাকার অনেক যুবক সমাজ নিশা পানির থেকে বিরত হয়েছে, অনেক নামাজি ঢুকেছে। আল্লাহ যেন তাকে ভালো রাখে। খুব ভালো লোক ছিল, খুব কামাল লোক ছিল, ইসলাম লোক ছিল। আর খুব কষ্ট পাই আমরা। হুজুর খুব ভালো মানুষ আছিল। হুজুরের পাশে আমরা নামাজ পড়ছি। হুজুরের মতো লোক আর পাওয়া যাবে না। খুব ভালো লোক ছিল, কিন্তু কমিটির কারণে হুজুর চলে যেতে হতো। অনেক ভালো ছিল, ভালো ওয়াজ করতো, আর আখলাকও ভালো ছিল। সবার মতন মানুষ আর হয় না। খুব ভালো মানুষ আছে, 7 বছরে অনেক কিছু করছে উনি, অনেক প্রতিদান ওনার আছে। হুজুর ভালো ছিল, ওনার মতো লোক হয় না। হুজুর খুব ভালো মানুষ ছিল। আমাদের ইমাম সাহেব এত ভালো ছিলেন যে জনগণের জন্য অনেক কাজ করছেন। হুজুর অনেক ভালো ছিল, হুজুরের নামে অনেক বুদ্ধি চলছে, কষ্ট বুকটা ফেটে যেতেছে। হুজুরের মতন ভালো হয় না। যুবক ছেলেকে ভালো করতো, নেশার থেকে অনেক পোলাপাইনকে ভালো করছে, এর মতন হুজুরই হয় না। আমাদের হুজুর এই ছেলের জন্য এরকম হাজারো ছেলের জন্য কাজ করছেন, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লোক ছিল, ওনার কারণে যুব সমাজটা অনেক ভালো ছিল। কষ্ট লাগতেছে অবশ্যই, চেহারা দেখে বুঝতে পারতেছে না কষ্ট লাগতেছে নাকি, চেহারা দেখে তো বোঝা যেতেছে। আমাদের ইমাম সাহেবের মতো এরকম ইমাম সাহেব আমরা পাবো কিনা আমরা বলতে পারি না আজও। আসলে আমরা এখানে সবাই আসছি হুজুরের মহব্বতে আসছি, হুজুরের সবাই ভালোবাসি, এই হিসাবে আসছি। আমাদের এলাকার জন্য অনেক উন্নতি করেছে উনি সবসময় চাইছে যুব সমাজ ভালো থাকুক, মাদক থেকে সবাই দূরত থাকুক, সবাই মনে করেন যাতে ভালো থাকতে পারে। উনার ভালোবাসার কারণে আজকে এত লোকজন আসছে, উনার মহব্বতে সবাই আসছে। আমাদের হুজুরের মতো আর হুজুর পাবো কিনা আমরা সন্দেহ। এর জন্য আমরা খুবই খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে হুজুরকে বিদায় জানাচ্ছি। এটার জন্য সবাই দোয়া করবেন। বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, যে বিভিন্ন সমস্যার কারণে উনি আসলে বাধ্য হয়ে এখান থেকে চলে যাচ্ছেন, স্বইচ্ছায় চলে যাচ্ছেন। কিন্তু অনেক অপবাদও আছে ওনার বিরুদ্ধে, আসলে এগুলো সবই মিথ্যা অপপ্রচার। এলাকাবাসী, আপনারা যেই ভালোবাসা আমার প্রতি দেখিয়েছেন, যেভাবে আমাকে গ্রহণ করেছেন এবং বিদায় লগ্নে যেভাবে আপনারা আমাকে সম্মানিত করছেন, এই জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম। এই ভালোবাসা, এই মহব্বত, এই আন্তরিকতা শুধুমাত্র আল্লাহর জন্য যেন হয়, ইনশাআল্লাহ। যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, একে অপরের সাথে আল্লাহর জন্য সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে তার কুদরতি আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। আমরাও যেন ওই দলভুক্ত হতে পারি, এই জন্য আমাদের এই ভালোবাসা একমাত্র কার জন্য? এই বিদায় রবকালে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্থায়ীভাবে বিদায় নিচ্ছেন, উনি যখন মৃত্যু শয্যায় শায়িত, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথাও ছিল নামাজ নামাজ এবং অধীনস্থদের সাথে ভালো আচরণ করো।
আজকের এই যুব সমাজ এবং এলাকাবাসী এবং যারা মসজিদ পরিচালনা কমিটির সদস্য রয়েছেন, সবার প্রতি আমার একটাই আবদার থাকবে, আমি চলে গেলেও এই মসজিদ কিন্তু যাচ্ছে না, কথা ঠিক কিনা? আমি চলে গেলেও নামাজের বিধান আমাদের থেকে রহিত হচ্ছে না, কথা ঠিক কিনা? সুতরাং সবাই মসজিদমুখী থাকবেন, সবাই আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। পরবর্তী যে ইমাম আসবে ইনশাআল্লাহ আমার থেকেও ভালো হবে, উত্তম হবে, কর্মঠক হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে। তার সাথে আপনারা সবাই সম্পর্ক রাখবেন, সবাই মসজিদমুখী থাকবেন ইনশাআল্লাহ। যুবকদের প্রতি আরেকটা আবদার থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই নেশা থেকে সবাই দূরে থাকবেন ইনশাআল্লাহ। সবাই একে অপরের বাহুকে, হাতকে শক্তিশালী করে এই মুরাদপুর আউটার সালকুরা রোড জামে মসজিদ সংলগ্ন এই নোয়াখালী মহল্লাকে সবাই একটা ইসলামী মহল্লা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি চলে যাব, কিন্তু আপনারা যদি আপনাদের এই কাজগুলোকে চলমান রাখেন এবং আমার যেটা আমি সমাপ্ত করতে পারি নাই, শেষ করতে পারি নাই, আপনারা যদি মেহনত করে এই কাজকে শেষ করতে পারেন, তাহলেই আমি প্রকৃত অর্থে সফল হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। এজন্য সবাই নেশা থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ, সবাই মসজিদমুখী থাকবো তো ইনশাআল্লাহ, আলেম ওলামাদের সাথে, ইমামদের সাথে সম্পৃক্ততার এই বিষয়টা সবাই খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আমি সবার কাছে মাফ চাই, আপনাদের হক আদায় করতে পারি নাই, বিশেষ করে এই বিদায়ের শেষ লগ্নে এসে যেভাবে আপনারা আমাকে ধন্য করেছেন, কৃতজ্ঞ করেছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে থাকলাম। আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই হাসরের ময়দানে ইনশাআল্লাহ। হাউজে কাউসারের পানি যখন পান করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হাতে, সেখানে আমরা একত্রিত হব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে আমাদের এই মজলিস আবার জান্নাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি আরশের ছায়ায় আমরা আবার একসাথে হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক ও নেক হওয়ার তৌফিক দান করুন। আমি আবারও বলছি, মসজিদ থেকে কোনো অবস্থাতেই আপনারা পিছু হটবেন না, দ্বীনের সাথে সম্পর্ক রাখবেন, আলেমদের সাথে সম্পৃক্ততার এই বিষয়টা খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ, হয়তো দুনিয়াতে কিংবা জান্নাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ব্যক্তিগত কিছু কারণ, পারিপার্শ্বিক কিছু কারণে চলে যাচ্ছি এবং কারো প্রতি কোনো ক্ষোভ, কোনো অনুরাগ এই পর্যায়ে আমার নেই। আমি সুন্দরভাবে যাচ্ছি এবং সবাই আমাকে সুন্দরভাবে বিদায় দিচ্ছেন। এখানে কোনো প্রকার ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ আমি মূলত এই নিয়তে যাচ্ছি, আমি যেখানে যাব যেন সেখানে আরো সুন্দর পরিবেশে দিনী মেহনত গুলো চালিয়ে নিতে পারি ইনশাআল্লাহ। আসলে প্রত্যেকটা মহল্লায় দুই একজন ইসলাম বিদ্বেষী, ইমাম বিদ্বেষী থাকবেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও উনার বিরোধিতা করছেন এমন মুনাফিক, এমন মুশরিক, কাফির অবশ্যই ছিল। তো যুগে যুগে এটা থাকবেই। এটাকে ডিঙিয়ে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই আমাদের দ্বীনি কাজগুলো করে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দুনিয়া তো আর জান্নাত না, দুনিয়া তো দুনিয়ায়, সেখানে কিছু বাধা থাকবে, কিছু প্রতিবন্ধকতা থাকবে, কিছু দায়বদ্ধতা থাকবে। আমরা যারা ইমাম থাকি, আমরা যেদিন থেকে ইমামতির দায়িত্ব গ্রহণ করি সেদিন থেকে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের সামনে আগাতে হয় এবং এই চ্যালেঞ্জগুলো মৃত্যু পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। আর এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই ইমামরা সমাজের, দ্বীনের, ইসলামের, জাতির, জনগণের খেদমত করে যাবে ইনশাআল্লাহ। আপাতত গ্রামে যাচ্ছি ইনশাআল্লাহ, গ্রামে। আমি এই মসজিদে দীর্ঘ 4 বছর আছি। ওনার সাথে আমি থাকাকালীন আমাদের কখনোই ঝগড়াঝাটি, কথা কাটাটি কখনো হয় নাই। তো আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন হুজুরকে আরো উচ্চ সম্মানে রাখে, আমাদেরকে যেন আল্লাহ তাআলা সকলকে মিলেমিশে থাকার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে।
পরিস্থিতি বলে দিচ্ছে যে আমার ইমাম সাহেবের প্রতি ভালোবাসা কিরকম যুবকদের। আল্লাহ পাক যাকে সম্মান দান করে সে সব সময় সম্মানিত। ইনশাআল্লাহ আলেম এই সমাজে সারা জীবনই সম্মান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এলাকার মানুষ বলবো যে হুজুর যখন চলে যাবো তখন বলবো যে কত বড় একটা ক্ষতি হয়েছে এলাকার জন্য। অনেক ভালো মানুষ। উনি আসার পরে মনে করেন আপনার এই যে গুড্ডি উৎসবে সাকরালে গুড্ডি উৎসব হইতো না, গান বাজনা হইতো, ওগুলো বন্ধ হয়েছে। তারপর আপনার যে বিয়াতে যে মনে করেন বক্স বাজতো, আওয়াজ হইতো, নামাজের ক্ষতি হইতো, নামাজের সময় বক্স বাজাইতো, ওগুলো বন্ধ করছে। অনেক নিশা পানি বন্ধ করছে। এই ইমাম সাহেবের জন্য অনেক লোক নামাজমুখী হয়েছিল। এটা হচ্ছে যে সাধারণ জনগণের পক্ষ থেকে এবং যুব সমাজের পক্ষ থেকে এই ফুলের ইয়ে ছিল। তো আমরা এগুলোকে মাত্র পরিষ্কার করে রাখলাম। তো আসলে এটা তো ফুল তো অন্য একটা বিষয় ছিল, যে এটা হচ্ছে যে আপনার সমবেদনা জানানোর জন্য। তো সমবেদনার জায়গায় আমরা এরকম ভাবে জি 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 বিজয় শ্রদ্ধার জন্য আমরা এই বিষয়টাকে এখানে সাব্যস্ত করেছি। আমাদের ইমাম সাহেব খুবই ভালো মানুষ ছিলেন, কোরআন এবং সুন্নাহর পক্ষে সবসময় কাজ করে গিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। আসলে এখানে বিতর্কিত অনেক ধরনের বিষয় ছিল, যার কারণে মূলত ওনার এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। তো যাই হোক না কেন, আমরা চাই যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবরা সম্মানের সহিত ওনারা চাকরি করুক এবং ইসলামের প্রচার প্রচারণাগুলো চালিয়ে যাক।